প্রোভাইডার ম্যাডাম প্লিজ কাম আউট। লুচির দোকানেও চলে আসি, তাও আওয়াজ শোনা যাচ্ছে। ফাইন, ওকে চলো এবার পেমেন্টের পালা। আমরা এদিকে ওয়েট করছি খাওয়ার জন্য, অ্যান্ড পেছনে টিভিতে সুন্দর সুমধুর চাইনিজ মিউজিক চলছে। ভাল লাগছে, বেশ ভাল লাগছে। 2022-এর পরে এটা একটা বড় ইনভেস্টমেন্ট। It's like cake cutting. Try that, might miss, gotta find what I'm good at. I guess I look here. শুনলে পাখির আওয়াজগুলো? সবাইকে গুড ইভিনিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। সময় হলো এখন 4:35। যারা আমায় ডেইলি দেখো তারা মেবি ব্যাপারটা রিলেট করতে পারবে। 14 নভেম্বর 2025 থেকে আমি ডেইলি ব্লগিং স্টার্ট করি, অ্যান্ড আমি প্রমিস করেছিলাম যে একটা বছর পুরো 1 বছর আমি ডেইলি ব্লগ করব, করে দেখব যে আলটিমেটলি কী হচ্ছে। উইথ দ্যাট এটাও প্রমিস করেছিলাম যে 30 দিন যদি আমি টানা ব্লগ করতে পারি, অন দ্য 31st ডে আমি একটা ক্যামেরা ইনভেস্ট করব, যেটা হবে আমার সেকেন্ডারি ক্যামেরা। ছোট্ট টুইস্ট হয়েছে, কমেন্ট 2-1টা আসছে, তার সাথে সাথে চেনা পরিচিতি যতজন রয়েছে তারা বলছে যে রেগুলার রাখতে, যাতে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে। এই কারণে ছোট্ট একটা আপগ্রেড। এখান থেকে যাব হলো ক্যামেরা গলি। 2-3টে দোকানে অলরেডি কথা বলেছি, কি কিনবো সেটা মেবি টাইটেল দেখে বুঝে গেছো। যেই মাইকটা নিচ্ছি এই মুহূর্তে গ্লোবালি টপে রয়েছে, তার মধ্যে একটা হলো হলিল্যান্ড, নেক্সট সবার ফেভারিট DJI। দুটোটাই এক্সট্রিম বাজেট, যারা প্রফেশনাল ওয়েতে ভিডিও করে তারাই মেনলি এগুলো ইউজ করে, বাট আমি প্রফেশনালি ভিডিওটা করতে চাই, তাই আমি ইনভেস্ট করব। অ্যান্ড এয়ারপোর্টের পার্কিং কিন্তু এটা নয়, এটা মেনলি টার্মিনালের পেছনে একটা পার্কিং এলাকা, যেখানে স্টাফরা আসে নিজেদের টিফিন করতে। আমি আন্নার কাছে আসি রোজ দিন আফটারনুন শিফটে বেরিয়ে ধোসা খেতে আর দই বড়া খেতে। এটা আমার ফেভারিট, এটা আমি একদিনও মিস করি না। দিস ইজ পুষ্পিতা দি। হ্যালো। ইন জেনারেল প্যাসেঞ্জাররা কিন্তু এই জায়গাটা খুব একটা চেনে না, অ্যান্ড আমাদের মধ্যে চলে এসছেন আমাদের প্রোভাইডার ম্যাডাম। গুড ইভিনিং। প্রোভাইডার ম্যাডামের গলা একটু খারাপ আছে, আজকে একটু কম কথা বলবে। সো চলো ক্যামেরা গলিতে গিয়ে আবার কন্টিনিউ করছি। প্রচুর জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতার বিখ্যাত সেই ক্যামেরা গলি। এসেই যেটা ফেস করতে হচ্ছে সেটা হলো বাইক পার্কিং। ওই যে হলো ক্যামেরা গলির রাস্তা, অনেকটা আসতে হলো, এসে এখানে আমাদের বাহনকে রাখতে হলো। দাদা এখানে আবার টাইমিং লিখে গেছে 5:47। একটু ম্যানেজ করতে হবে এদিক ওদিক থেকে। লাস্ট কবে যেন এসেছিলাম? 1 মাস আগে এসেছিলাম, এসে একটু এগিয়ে বাইক রেখেছিলাম। চার্জেবল, 10 টাকা 20 টাকা নেবে, সো খুচরো কাছে রাখবে, আদারওয়াইজ নাটক করতে পারে। সো লেটস গো টুয়ার্ডস ক্যামেরা গলি। তার আগে দেখার কিছু নেই, অলরেডি কথা বলা রয়েছে একটা দোকানে, ডাইরেক্ট সেখানেই যাবো, অ্যান্ড গিয়ে বাদ বাকি কথা হচ্ছে। এই সামনেটা পুরোটা গাড়ির পার্কিং। আমরা লাস্ট টাইম এখানে বাইক রেখেছিলাম, দ্যাট টাইম আমাদের প্রোভাইডার ম্যাডাম আসেনি। আমি আমার একটা কলেজের বন্ধুকে নিয়েছিলাম, প্রথম যখন মায়াপুর গেছিলাম তখন এর ভিডিওতে সে ছিল। টাকিতে গিয়ে শুইতে এসেছিল। কারেক্ট। প্রোভাইডার ম্যাডামের কিন্তু মনে আছে তো, খুব ভালো স্মৃতিশক্তি। এই সেই বিখ্যাত গলি, চারিদিকে ভিডিও, ব্লগ, ছবি, ইনস্টাগ্রামে রিল একদম ছড়াছড়ি। কলকাতায় ক্যামেরা কিনতে হলে এই গলিতে আসতেই হবে, আর কোনো উপায় নেই। অ্যান্ড দিস ইজ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক্স, এখানেই কথা বলেছিলাম। সো লেটস গো। ব্যাপক চলছে, ডিজে খেয়ে নিয়েছে এখন। ওকে খেতে পারবে না, কিন্তু ওর কালার টোন এর কালার টোন মধ্যে ডিফারেন্স। আপনার খুব লাইট লাগছে দেখতে, কিন্তু পিকচার ওর মধ্যে ভালো লাগছে। পিকচারে দুটো আমার দিয়েছে ডেমো দেখতে, তো আমি দেখছি তো আমরা কালার টোন কত ডিটেইল, ও পুরো কালার টোন একটা আলাদা আছে। এটা লোগো তো মার্কেটিং লোগো কম নেই। বলি 9,000 টাকা বলে না, 9,000 টাকা বলেন। এবার বলো কত টাকা বলেছি? আমি 9,000 টাকা বলেছি, আমার দোকানে লোক 8,800 টাকা বলেছে। আচ্ছা, দাদার সাথে কথা বলা হয়েছিল, সকালবেলায় ফোন করেছিলাম, দুপুরবেলাও ফোন করেছিলাম। দাম কি বলে দেবো দাদা? হ্যাঁ বলে দাও। 1 ডিসেম্বর আজকে এই মুহূর্তে 8,800 টাকায় জিনিসটা পেলাম। তোমরা যবে আসবে সেই সময় দাম সেম নাও থাকতে পারে, অ্যাজ ইউ অলরেডি নো, দাম ওঠানামা করে। আসলেই দাদাদের দেখতে পাবে। সো লেটস আনবক্স দিস থিং। সো ফাইনালি আনবক্স হচ্ছে। খোলো। না মাল नहीं है, माल आ ही नहीं रहा बिना बिल वाला। देखिए आ जाएगी। And the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.
hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. 2022 এর পরে এটা একটা বড় ইনভেস্টমেন্ট। আপডেট মডেল হচ্ছে বক্সের মধ্যে প্রথমে বেরিয়ে গেল পুস্তক, যেটা পরে পড়তে হবে। ফাইনালি কোয়ালিটি ভালো, টাকা দিয়ে কেনা জিনিস মানে কোয়ালিটি ভালো। থ্যাংক ইউ ফর 8800 টাকা বলেছি। ডেড ক্যাট অ্যাজ ইউজুয়াল যেমন দেয়, মানে এই হলো আমাদের আসল মাল। উফ, খুলতে পারছি না। হ্যালো, হ্যাঁ ফাইনালি কি দেবো? Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change. কানেকশন ডান, এখানে মাইক লেগে গেছে। হ্যালো, এবার দেখার বিষয় হলো রেঞ্জ। ধরো এই হলো রেঞ্জ, আস্তে আস্তে দূরে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি। ফাইন, শোনা যাচ্ছে, আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। ওইটা আপ ডাউন করছে, ভলিউমটা আপ ডাউন করছে, রাইট? তার মানে শোনা যাচ্ছে। তা আমি যদি এই পাশেও চলে যাই তাও শোনা যাবে, আমি যদি দূরেও চলে যাই তাও শোনা যাবে। প্রোভাইডার ম্যাডাম প্লিজ কাম আউট। লুচির দোকানেও চলে আসি তাও আওয়াজ শোনা যাচ্ছে। ফাইন, ওকে, চলো এবার পেমেন্টের পালা। লার্ক M2 নিলাম না, তার কারণ হলো লার্ক M2 এখানে দাম ছিল 11, তো 8800 আর 11 ডেফিনেটলি ডিফারেন্স রয়েছে। বিকেলবেলা বেরিয়ে প্রোভাইডার ম্যাডামকে নিয়ে এসে উই পারচেসড DJI মাইক মিনি। এই খুশিতে আমাদের প্রোভাইডার ম্যাডাম আমাকে ট্রিট দেবে। কি খাওয়াবে, কোথায় গিয়ে খাওয়াবে বলো? চাইনিজ মাই ফেভারিট। আচ্ছা, তাইশেন যাবো। প্রোভাইডার ম্যাডাম কিন্তু খুব আস্তে কথা বলে। যখন আমরা ব্লগ করি মাঝে মধ্যেই ফোনে যেমন রিংটোন বাজে, মানে প্রোভাইডার ম্যাডামের গলার ভয়েস চলে আসে, সেটা আমাকে ম্যানুয়ালি বাড়াতে হয় while এডিটিং। তো সেটা যাতে না হয় ইন ফিউচার ব্লগস, মেনলি দ্যাটস ওয়াই আই পারচেসড DJI মাইক মিনি। এর মধ্যে দুটো ট্রান্সমিটার রয়েছে, একটা থাকবে আমার গলায়, একটা থাকবে প্রোভাইডার ম্যাডামের গলায়। আমি তো চেঁচিয়ে কথা বলি অ্যাজ ইউজুয়াল, কারণ আমার লজ্জা টজ্জা তেমন নেই। মাঝখানে একটু লজ্জা হয়ে গেছিল কারণ ব্লগিং বন্ধ ছিল, তাই যেহেতু 15 দিন ধরে টানা ব্লগ করছি, লজ্জা আবার চলে গেছে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমি বিল ছাড়া প্রোডাক্ট নিলাম। এটাই যদি বিল সমেত আমি এখান দিয়ে নিতে যেতাম, এনারাই সেল করতো 13,700-তে। তো ইটস আপ টু ইউ, রিস্ক নিয়ে বিল ছাড়া জিনিস কিনবে না রিস্ক ছাড়া বেশি টাকা দিয়ে জিনিস কিনবে। এর আগে যখন আমি গোপ্রো কিনেছিলাম ওটা বিল সমেত কিনেছিলাম, তো পরে আমি রিয়েলাইজ করেছি যে মেবি বিল ছাড়া নিলেই ভালো হতো, বিকজ অলমোস্ট 3 বছর হয়ে গেছে বিন্দাস চলছে। দ্যার ইজ নো ইস্যু। ড্রোন বিল ছাড়াই বিক্রি হয়, গোপ্রো বিল ছাড়াই বিক্রি হয়। সো চলো তাইশেনে গিয়ে আবার কথা হবে। ক্যামেরাগুলি থেকে মাত্র 1.2 কিলোমিটার হলো ডিস্টেন্স, অ্যান্ড চলে আসলাম তাইশেন। জায়গাটার হদিশ হলো ইনস্টাগ্রামের রিলস। প্রোভাইডার ম্যাডাম ইনস্টাগ্রামের রিলস দেখে সেটা আমাকে পাঠিয়েছিল কোনো এক কালে। আজ যেহেতু ক্যামেরাগুলিতে আসা হয়েছে, প্ল্যানেটের কাছাকাছি এই তাইশেন ছিল, সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ খোলা হলো, দেখা গেল হ্যাঁ প্ল্যানেটেই রয়েছে, কাছাকাছিই রয়েছে। দিস ইজ দ্য টাইমিং। দুপুর থেকে মেনলি স্টার্ট হয় এদের খাওয়া দাওয়া। দুপুর 1টা থেকে 5টা অবধি ওপেন থাকে, 5টা থেকে 6:30 অবধি ছোট্ট একটা বিরতি, তারপর আবার 6:30 থেকে 9টা অবধি খাওয়া দাওয়া। অ্যান্ড বলা যায় ইভিনিংয়ের ফার্স্ট আওয়ারে আমরা ভিজিট করে গেছি। সো লেটস গো, ঢোকা যাক। A brand new name, oh, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. 1 2 3 4 5 6 Each table has 4 seats. So 4 6 24 হলো সিট ক্যাপাসিটি। And this is the menu, you can screenshot। আমরা যেটা নিচ্ছি সেটার প্রাইস আমরা বলে দেবো। And also ডেসক্রিপশনেও গুগল ম্যাপের লিঙ্ক থাকবে, you can click that link and directly চলে আসতে পারবে তাইশেনে। তো ফাইনালি প্রোভাইডার ম্যাডাম মেনু দেখে সেট করেছে যে কোনগুলো অর্ডার দেওয়া হবে। ফ্রাইড ফিশ আমরা হাফটা নেব। ওকে। চিকেন স্টিম ওয়ান্টন। ওকে, এটা ওনার পছন্দ। হ্যাঁ, যেহেতু ওয়ান্টন আগে খাইনি তো লেটস টেস্ট ইট। আপাতত দুটো জিনিস অর্ডার দেওয়া হবে। ক্রিসপি ফ্রাইড ফিশ আমরা 4 পিসের মানে হাফটা অর্ডার দেবো, যার প্রাইস হলো 210। অ্যান্ড নেক্সট হলো চিকেন স্টিম ওয়ান্টন, অ্যান্ড তার প্রাইস হলো 200। ম্যাম যখন আসলেন অর্ডার নিতে তখন বললেন যে অলরেডি ইউটিউবে বা ইনস্টাগ্রামে প্রচুর ভিডিওস রয়েছে প্রন অ্যান্ড ওয়ান্টনের, অ্যান্ড এখানে কিছু নতুন ডিশ এনারা স্টার্ট করেছেন। এখানে কিছু স্পেশাল সিগনেচার ডিশেস আছে যেটা ম্যাম দেখাতে বললো। স্টার্টার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে তাইশেন পেপার চিলি গার্লিক
টাইসন চিলি। বাদ বাকি আর পড়তে পারছি না, ইংরাজিতে অত ভালো না, স্ক্রিনশট করে নাও অ্যান্ড এসে অর্ডার দাও। অ্যান্ড যখন তোমরা আসবে এই সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, ইউ ক্যান সি ইট। আমরা এদিকে ওয়েট করছি খাওয়ার জন্য, অ্যান্ড পেছনে টিভিতে সুন্দর সুমধুর চাইনিজ মিউজিক চলছে। ভাল লাগছে, বেশ ভাল লাগছে। ফাইনালি আমাদের ওয়েটিং পিরিয়ড ওভার, চলে এসছে ক্রিসপি ফ্রাইড ফিশ অ্যান্ড চিকেন মটন। যেহেতু আমি ফুড ব্লগার নই, খেতে খেতে ভিডিও আমি করতে পারবো না। আই ডোন্ট নো এটা কি সস, টেস্টি খেতে কিন্তু প্রচণ্ড ঝাল। কি সস? শি গেস। ওকে, তোমরা নিজেরা এসে টেস্ট করে তারপর কমেন্ট করো এটা কি সস ছিল। যেহেতু ইনস্টাগ্রাম রিলস দেখে আসা হয়েছিল এবং সেই ভিডিওতে যা কোয়ান্টিটি শো করিয়েছিল সেটা ম্যাচ করলো না। আমরা হাফ ক্রিসপি ফ্রাইড ফিশ অর্ডার করেছিলাম। সাইজ যদি ফিঙ্গার ওয়াইজ বলি, এই হলো সাইজ, উপর থেকে এই অবধি এই সাইজের 4টে ইউল গেট। ওয়ানটানে আসি, ইটস নট লাইক কি ডিনার করবে একটা ওয়ানটান দিয়ে দুজন খেয়ে নেবে, ইটস নট লাইক দ্যাট। একটা ওয়ানটান দুজন মিলে খেয়ে অ্যাজ এ স্ন্যাক্স ইট উইল গো। দিস ইজ দ্য থার্ড ডিশ ফ্রম টাইসন, গোল্ডেন ফ্রাইড প্রন, 4 piece হাফ। এটাও স্ন্যাক্সের মধ্যেই পড়ে। ফ্রেশ প্রন অ্যান্ড দিস ইজ দ্য বিল। সো এই ছিল আজকের ভ্লগ। এসে কেনা হলো আমাদের মাইক, দেন আমাদের প্রোভাইডার আমাকে ট্রিট দিল টাইসনে এসে। টোটাল 3টে জিনিস অর্ডার হলো, প্রাইসও ঠিকঠাক, কোয়ান্টিটিও ঠিকঠাক অ্যাজ এ স্ন্যাক্স। এই ভাইটাও আমাদের সাথে খেয়েছে। তোমার কেমন লাগলো এখানে খেয়ে? এখানে কি প্রায় আসো? প্রায় আসো না? ফার্স্ট টাইম? আমরাও ফার্স্ট টাইম। ঠিক আছে, দেখা হবে, টাটা। দেখা হচ্ছে কালকে নতুন কোন ইনফরমেশন নিয়ে। বাই, and Google location in the description below. See you tomorrow. Try sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams, we all want things.